বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো একটা ভালো আছি। তো আজকের একটা ভিডিও নিয়ে এসেছি, নতুন ভিডিও। দেখো আজ সারাদিন আমি কি করলাম সেই নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও ধরে তুলে ধরলাম। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, জানি আমার ভিডিওটা ভালো হয়নি, তবু দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো সকাল সকাল উঠেছি, উঠে হাত পা ধুয়ে আমার বাড়ির গোপাল আছে, গোপালের সেবা দিয়ে আমার মেয়ে স্কুলে যাবে। স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্না করে দিয়েছি। তো আজকের পান্তা আছে, পান্তা কটা বলি ভাজা করে দেবো। মেয়ে বলে আমি টিফিন নিয়ে যাবো, একটু ম্যাগি করে দাও। তা একদিকে রান্না করতে বসেছি আর একদিকে পান্তা ভাজা করতে বসেছি। তো তোমরা ভাবছো পান্তা ভাজাটা কী? তো আমি দেখাচ্ছি, দাঁড়াও। আগে এখানে রান্নার জন্য মাছের ঝোল আর শাক ভাজা করব। তা আমি আগে মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটাকে আগে নুন হলুদে মাখিয়ে নিলাম, নিয়ে মাছটাকে আগে ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে বন্ধুরা, ভিডিও করতে করতে মাথা আমার এত হ্যাং হয়ে যায়, মাথায় কোনো কাজ করে না। কী ভিডিও দেবো, কী করবো বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এই আমি সকালবেলা থেকে কি কাজ করলাম, কি করলাম, একটা ব্লগ বানাবো অনেক দিন থেকে ভাবছিলাম। তো এখানে আমি খিচুড়ি, পান্তা ভাজার জন্য আমি সবজি কেটেছিলাম। ও একটু ডিম দিয়ে দিলাম, দিয়ে আলু, বাঁধাকপি যে যেরকমভাবে সেইভাবে দেবে, দিয়ে কড়াই তেল মশলা টশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে চাপা দেবে খানিকক্ষণ। এরপরে চাপা দেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে নেড়ে চেড়ে নিলাম। যে যেমন নুন তেল মশলা খাবে সে সেরকমভাবে করে নেবে। আমরা তো বেশি তেল মশলা খাই না। তো যাই হোক, আমি আমার মেয়ে খাবো, সেই হিসাবে আমি রান্নাটা করলাম। পান্তা ভাজাটা কেমন করি তোমরা দেখতে থাকো। এখানে বাঁধাকপি, আলু, ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি, নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব রকম দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ভালোভাবে কষে নিলাম সবজিটাকে। তারপরে চাপা দিলাম। মিনিট 5 চাপা দেওয়ার পরে আমি আবার এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম তাড়াতাড়ি করে। তারপরে এদিকে পান্তা ভাজাটা হয়ে গেছে, কতটা কি দেখছি খুলে, ঢাকাটাকে খুলে নেড়ে চেড়ে নিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এরপর পান্তাগুলো ভালোভাবে দিয়ে দিল, নিগড়ে নিগড়ে অল্প করে আগে দিয়ে দিলাম। পান্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এরপরে পুরো পান্তাগুলো ঢেলে দিলাম। ফের নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এরপরে একটু নুন হালকা করে দিলাম। তোমরা যে যেরকম নুন খাবে সেই মতো পরিমাণ মতো নুন দেবে, ঝাল দেবে। তো আমরা নুন বেশি খাই, সেই জন্য নুনটা বেশি করে দিলাম। তারপরে লাভিয়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে। এরপরে মা আসছে আর মেয়ে স্কুলে যাবে, তাড়াহুড়ো করে তাদেরও টিফিনের জোগাড় করে রেখেছি। তো টিফিনটা আমি রেডি করে
ওদের কাছে দিয়ে দেবো। এখানে দেখো কত সুন্দর লাগছে পান্তা ভাজাটা। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানাও। তো এদিকে আমার মাকে টিফিন দিয়েছি, এদিকে মেয়ে স্কুলে যাবে বলে তাকেও খেতে দিয়েছি। তারপরে আমি ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমিও বসে পড়লাম খেতে। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমার তো খুব সুন্দর লাগে এই পান্তা ভাজাটা, তো আমার খুব প্রিয়। মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে এরপর খাওয়া দাওয়া সেরে জামা প্যান্ট তুলে গুছিয়ে রেখে জামা প্যান্ট রোদ্দুরে ছিল, রোদ্দুর থেকে তুলে এনে পাট করে গুছালাম। গুছিয়ে তারপরে আলমারিতে তুলে দিলাম। আলমারিতে তুলে তারপরে খুব ক্লান্ত লাগছিল, শরীরটা কেমন করছিল। তো যাই হোক, আমি একটু বিশ্রাম নিলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো তোমরা আমার ভিডিওটাকে দেখতে থাকো, আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও, অনেক অনেক ভালোবাসা দিও এবং আমাকে অনেক সাপোর্ট করো। এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ। তো টাটা, বাই বাই।